কিভাবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এর পন্থাটা কি, এ পদ্ধতিটা কি, এটা আমার জানার বড়ই ইচ্ছা। আমাকে আর রাস্তায় ঘুরে বেড়ালে হবে না, কুটুমতালি করলে হবে না, কারণ আমাকে তো কোরআন শুনতে হবে, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আজকে আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার আমল আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আজকে প্রত্যেকটা আব্বা মায়ের একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে ডক্টর হবে, কথা ঠিক না? আমার ছেলে মাস্টার হবে। প্রতিটা যুবক এদের মনের ইচ্ছা এটাই, তারা ব্যক্ত করে যে আমি একটা ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমি একটা ইঞ্জিনিয়ার হতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। হোয়াট শুড বি মাই এইম অফ লাইফ? আমার জীবনের লক্ষ্যটা কি হবে? আমি তো হতে চাই অনেক কিছু। তো তুমি কাকে অনুসরণ করবা? কার অনুসরণ করলে তুমি ডাক্তার হবা অথচ মানুষকে মেরে ফেলবা না? কার অনুসরণ করলে তুমি একটা টিচার হবা, শিক্ষক হবা, একটা প্রিন্সিপাল হবা অথচ ছাত্রদেরকে মারধর করবা না, ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা করবা? এটা তোমাকে কাকে ফলো করতে হবে? তুমি কার মতো ভাবে চললে, তুমি কাকে মডেল বানালে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা অথচ তুমি রডের জায়গায় বাঁশ ভরে দিবা না? আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন তুমি কার মতো খাবা, তুমি কার মতো চলবা। কারণ তোমরা প্রত্যেকেই তো চাও যে আমরা ডক্টর হব, মাস্টার হব, উকিল ব্যারিস্টার হব, হাফেজে কোরআন হব, আলেমে দ্বীন হব। সব থেকে বড় জিনিস তোমরা সকলেই চাও যে আমরা জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এটা তোমাদের খুঁজতে হলে সব থেকে সুন্দর চরিত্র যার আছে তাকে ফলো করে চলতে হবে। চরিত্র সব থেকে সুন্দর কার? আল্লাহ কোরআনে বলতেছেন, গভীর মনোযোগ, কোরআন দিয়ে কথা বলবো, ভাল লাগবে না খারাপ লাগবে আপনাদের? জি, আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে বান্দা আমি আমার রসুলের ক্যারেক্টার, নৈতিকতার, আখলাক আর আদর্শকে সর্বোৎকৃষ্ট বানিয়েছি। আল্লাহ পাক বলেন হে নবী ওয়া ইন্নাকা, হে নবী ইনডেড ইউ আর এক্সেলটেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। হে নবী তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন। তোমার মতো নৈতিকতা, তোমার মতো আখলাক, তোমার মতো আদর্শ, তোমার মতো মহান নেতা দুনিয়ার জমিনে আর হয় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। জোরে বলেন। তাহলে আমার আপনার চলতে হবে কাকে ফলো করে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলে বান্দারা শুনে নাও, যদি তুমি বড় কিছু হইতে চাও, যদি তুমি জান্নাত অর্জন করতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও বান্দা, তাহলে মেসির অনুসরণ করা যাবে নাকি? কথা বলেন। মেসির অনুসরণ করা যাবে না। ওই যে CR7 জানেন আপনারা, CR7 ওই তার অনুসরণ করা যাবে না। এরপরে মিঠুন চক্রবর্তী অনুসরণ করা যাবে না, শাহরুখ খানের অনুসরণ করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন পৃথিবীর যত বড় নেতা হোক না কেন তাদের অনুসরণ করা যাবে না। একমাত্র একজনের অনুসরণ করলে তুমি সব থেকে বড় আদর্শবান মানুষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই মানুষটা কিরা? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই মানুষটা দুনিয়ার আর কেউ নয়, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে?
যাবে না। তাহলে যে আমার ভাইয়েরা এই যে বান্দরের মতো চুল কাটাকাটি করে না, করে না? হ্যাঁ, পেছন দিকে চুল, পেছনের চুলের সাইজ কি, আল্লাহু আকবার, একদম চড়া হতে হতে এসে আবার সরু হয়ে যায়। আবার কারোর এদিকে এক খাবলা খাওয়া, মনে হচ্ছে কুকুরি কামড় দিয়েছে, আবার এদিকে এক খাবলা খাওয়া। কারণ ওরা অনুসরণ করে কার? ওই যে দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ওই দেশের ফুটবলার যারা আছে তাদের অনুসরণ করে। আচ্ছা আপনি বলেন, ওদের অনুসরণে যদি চুল কাটেন, ওদের অনুসরণে অনুকরণে যদি আপনার জীবনটাকে পরিচালিত করেন, তাহলে আপনাকে জান্নাতে ওরা নিয়ে যেতে পারবে?